আমার বাসায় হেলদি স্ন্যাক্স কর্নার কিভাবে সাজিয়েছি আর কেনই বা এই স্ন্যাক্স কর্নারের নাম হেলদি স্ন্যাক্স কর্নার হলো, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত যে হেলদি খাবারগুলো প্রতিদিন আমরা স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি, সেই খাবারগুলো দিয়েই সাজানো হয়েছে আমার ছোট্ট কিউট এই স্ন্যাক্স কর্নার। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং হেল্পফুল মনে হবে। আমার কিচেনের এই কর্নারটাতে আমি স্ন্যাক্স কর্নারটা সাজিয়ে নিব, সে কারণে প্রথমে এটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি জায়গাটা। বাসার যে কোনো কর্নারে স্ন্যাক্স কর্নার সাজিয়ে নেওয়া যায়। আমার কিচেনে এই জায়গাটা খালি ছিল, সে কারণে আমি ভাবলাম এখানে সাজিয়ে নেই। স্ন্যাক্স কর্নার সাজানোর জন্য এই শেলফটা আমি একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছিলাম। কিচেন অর্গানাইজেশনের জন্য এই শেলফটা খুবই উপকারী, খুবই ইফেক্টিভ। এটা হলো হোমমেড হানি নাটস, বাসায় তৈরি হানি নাটস। এটা আমি নিজেই তৈরি করেছি। বাসায় তৈরি হানি নাটস যে খেতে কি মজা হয় সেটা না খেলে বুঝবেন না। এটার রেসিপি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। তো এই হানি নাটসটা আমরা রেগুলার খেয়ে থাকি, সেটাই একপাশে রেখে দিলাম। এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক গার্লিক। এই ব্ল্যাক গার্লিকটা একটা অনলাইন পেজ থেকে অর্ডার করেছি আমরা। এটা আমরা মোটামুটি রেগুলার খেয়ে থাকি, এটা খেতে আমার ভালো লাগে। এটা তো উপকারী, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এটা খেতে আমার মজা লাগে। এটা খেতে অনেকটা আমসত্ত্বের মতো লাগে, তাই আমি তো মজা করেই খাই। আর এটা হচ্ছে বাদাম। আমি বাদাম খেকো একটা মানুষ, সব ধরনের বাদাম আমি খাই, প্রচুর পরিমাণে বাদাম খাই। এটা হলো তিন ফল, আপনারা হয়তোবা সবাই চেনেন। তিন ফলটাও কিন্তু খাওয়া খুবই উপকারী, আর সে কারণেই আমরা বাসায় সবসময় রাখার চেষ্টা করি এবং আফসিন সহ আমরা সবাই এটা মজা করে স্ন্যাক্স হিসেবে খেয়ে থাকি। ওই যে বললাম আমি বাদাম খেকো মানুষ, সব ধরনের বাদামই আমি খাই। ওইটা ছিল ভাজা বাদাম আর এটা হচ্ছে কাঁচা বাদাম। আমি কিন্তু ভাজা বাদাম খেতেও অনেক পছন্দ করি, সেই সাথে কাঁচা বাদাম খেতেও অনেক পছন্দ করি। আর কাঁচা বাদাম কিন্তু খুবই হেলদি, খুবই উপকারী শরীরের জন্য। আর এরপর যেটা দেখছেন এটা হচ্ছে মেডজুল খেজুর। সব ধরনের খেজুরই আমরা খেয়ে থাকি, আর খেজুরের উপকারিতা তো আপনারা সবাই জানেন। এটা আমাদের ডেইলি খাওয়া উচিত। একটা করে হলেও খেজুর আমাদের ডেইলি খাবারে রাখা উচিত। নর্মাল যে রেগুলার বিস্কিটগুলো আছে সেগুলো আমরা খাই না বললেই চলে। আর এটা হচ্ছে ওটস কুকিজ, আর এটা টেস্ট অনেক ভালো লাগে আমার কাছে, সে কারণে এই বিস্কিটটাই আমি খাই, তাও অল্প পরিমাণে খাই। ওটস দিয়ে তৈরি এই কুকিজটা খেতে অনেক মজা, সেই কারণে আমার বাসায় বিস্কিট থাকলে এটাই আমি রাখার চেষ্টা করি। তাও আমি রেগুলার খাই না, মাঝে মধ্যে বিস্কিট খাওয়ার ক্রেভিংস হলে তখন আমি এখান থেকে একটা বা দুইটা করে খাই। এগুলো এরকম সিঙ্গেল প্যাকেটে থাকে, সে কারণে সুবিধা যে আপনি চাইলে একটা বিস্কিটও খেতে পারেন, আবার চাইলে দুইটা বিস্কিট খেতে পারেন। এক সময় আমরা অনেক বিস্কিট খেতাম, কিন্তু এখন সেটা একদমই বাদ দিয়ে দিয়েছি। আর ওই যে বললাম ক্রেভিংস এলে শুধুমাত্র এই বিস্কিটটাই হয়তো বা দু একটা খাই। আর এই যে ঘুরে ফিরে আবারও বাদাম চলে আসছে আপনাদের সামনে। এটা হচ্ছে কাজু বাদাম, হালকা রোস্ট করে রাখা আছে, ওটা এমনি এমনি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। এরপর এটা হচ্ছে কিশমিশ। কিশমিশের উপকারিতা আপনারা সবাই জানেন। এটা হচ্ছে সি উইড, এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। আমরা ঢাকার যমুনা ফিউচার পার্কের হোলসেল ক্লাব থেকে এটা নিয়ে এসেছি। এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের দেশে। এটা আমি স্পেশালি এনেছি শুধুমাত্র আফসিনকে খাওয়ানোর জন্য। আমি খুব কম খাই, আর আফসিনই বেশি খায়, আফসিনের জন্য উপকার হবে, সে কারণে ওর জন্য এটা আমি আনিয়েছি। আর যখনই আমি ঢাকায় যাই তখন এটা বা এ ধরনের হেলদি কিছু খাবার বা স্ন্যাক্স যেটা সারা বাংলাদেশে পাওয়া যায় না, সেগুলো আমি নিয়ে আসি আফসিনের জন্য। এগুলো এরকম থাকে চিপসের মতো কিছুটা, কাচের জারে এগুলো বেশি সময় বেশি দিন ভালো থাকে, সে কারণে এরকম একটা ট্যাংয়ের জার আমি নিচ্ছি। ট্যাংয়ের এই বয়ামগুলা আমার কাছে খুবই উপকারী এবং খুবই কাজের মনে হয়, আর দেখতেও কত সুন্দর দেখেছেন। এ কারণেই শুধুমাত্র মাঝে মাঝে আমি ট্যাং কিনি। ট্যাংয়ের মধ্যে আসলে উপকারী কিছুই নেই, কোনো ফলের রস, ফলের জুস কিছুই নেই, শুধুমাত্র সুগার দিয়ে ঠাসা আর কালার আর ফ্লেভার। এই তো আবারও চলে আসছে বাদামের আরেক চাচাতো ভাই। ইনি হচ্ছেন কাঠবাদাম, আপনারা সবাই চেনেন। এটা রাতে ভিজিয়ে রেখে সকালে খেলে খুবই উপকার, আর আমরা প্রতিদিন খেয়ে থাকি। এটা হচ্ছে সাদা তিল, রোস্ট করা রেডি কিনতে পাওয়া যায়, সেটাই রেখেছি। এটা যে কোনো ঝাল মিষ্টি খাবারের ওপর ছড়িয়ে দিয়ে আফসিনকে খাওয়াই, আমরাও খাই। এটা অনলাইন একটা পেজ থেকে কেনা। এটার মধ্যে আছে কালো জিরা, রসুন এবং মধু। এটা খেতে চবনপ্রাশের মতো টেস্ট।
এখানে আছে রোস্টেড কালো জিরা এবং সাদা তিল একসাথে মিক্স করা, এটাও রেডি বাজারে কিনতে পাওয়া যায়, সেটা কিনে রেখেছি। সেমভাবে যে কোনো খাবারের উপর ছড়িয়ে দিয়ে আমরা খাই। এটা তেঁতুলের চাটনি, বুঝতেই পেরেছেন আমার মাঝে মাঝে তেঁতুলের চাটনি খাওয়ার ক্রেভিংস ওঠে, তখন আমি ওটা খাই। এটা হচ্ছে ওটস বার, বেবি কর্নার পেজ থেকে আমি এটা নিয়েছিলাম। এটা আফসিনকে আমি খাওয়াই, আফসিন যখনই স্ন্যাক্স টাইপের কিছু খেতে চাই এটা দিলে খুব খুশি হয়। এটা হচ্ছে রেডি টু ফ্রাই পপকর্ন, এটা এত অল্প সময়ে তৈরি করা যায় আর এত সুন্দরভাবে পপকর্নগুলা ফুটে, খুবই ভালো লাগে আমার রেডি টু ফ্রাই এই পপকর্নগুলা, আর খেতেও কিন্তু অনেক মজা। আফসিন যখনই পপকর্ন খেতে চায় আমি বাসায় ওটা আফসিনকে রেডি করে দিয়ে দিই। তারপর এই যে আমার স্ন্যাক্স কর্নারের নাম প্রথমে আমি রেখেছিলাম মাই হ্যাপি স্ন্যাকিং, এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, পরে কিন্তু আমি নামটা চেঞ্জ করে স্ন্যাক্স কর্নার করে দিয়েছি। এই লোটাস ফ্লাওয়ার ল্যাম্পটা এত সুন্দর দেখতে, আমার খুবই ভালো লেগেছে, একটা শপ থেকে আমি কিনেছি। আর এটা লাইটটা যখন জ্বালিয়ে দেওয়া হয় তখন এটা দেখতে এত সুন্দর লাগে, এটা কিন্তু রিয়েল লুকিং লাগে, মনে হয় সত্যি সত্যি এখানে ক্যান্ডেল জ্বলছে, কিন্তু এটা কিন্তু পুরাটাই ফেক, এটা রিয়েল ক্যান্ডেল না। আরেকটা ক্যান্ডেল লাইট আমি কিনেছি এরকম, এটাও রিয়েল লুকিং লাগে, বাট এটাও কিন্তু রিয়েল না, কোনোটাতেই রিয়েল ক্যান্ডেল নেই, বাট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে এবং রিয়েল মনে হচ্ছে। আর এই ধরনের ক্যান্ডেল যে কোনো কর্নারে দিয়ে সাজালে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। আমার স্ন্যাক্স কর্নার সাজানো মোটামুটি শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ দেখেই শান্তি। যাই হোক, রাতের বেলা দেখতে কেমন লাগে স্ন্যাক্স কর্নারটা, এই কারণে আমি রাতের বেলায় এসেছি এবং লাইটগুলো আবারও জ্বালিয়ে দিচ্ছি। এখন রাতের লাইটে এই ক্যান্ডেলগুলো জ্বালানোর পর আমার স্ন্যাক্স কর্নারটা দেখতে কেমন লাগছে দেখুন। এটা হচ্ছে আরেকটা ক্যান্ডেল লাইট, রিয়েল না কিন্তু, এটাও আমি কিনেছি একটা শপ থেকে। আর এই যে এটা হচ্ছে মধু, মধু আমাদের দৈনন্দিন জীবনে থাকেই, আর এটাও স্ন্যাক্সের একটা অংশ, তাই স্ন্যাক্স কর্নারের পাশেই আমি রেখে দিচ্ছি। এখানে 2 কেজি মধু আছে। এই তো আমার স্ন্যাক্স কর্নারের ফাইনাল লুক, আমার কাছে তো খুবই খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমার হেলদি স্ন্যাক্স কর্নারের আইডিয়াটাও আপনাদের ভালো লেগেছে। চাইলে আপনারাও এ ধরনের একটা হেলদি স্ন্যাক্স কর্নার আপনাদের বাসার যে কোনো একটা কর্নারে তৈরি করে নিতে পারেন আর হেলদি স্ন্যাক্স হ্যাবিট তৈরি করতে পারেন। স্ন্যাক্স তো আমাদের খেতেই হয়, সেটা যদি হেলদি হয় তাহলে আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর এই হেলদি স্ন্যাক্সগুলো কিন্তু খেতেও মজা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।